নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই এক মাসে যে সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের এই এক মাসের সময়কালের কি পরিবর্তন আসবে এবং আমরা দেখব বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার হতে চলেছে। প্রথমে সঞ্চারের বিষয় আলোচনা করব, তারপরে মেষ রাশির রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই যে সঞ্চারের যোগ, এই সঞ্চারের যোগের ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু প্রাপ্তি হবে। আমরা দেখব রাশি অধিপতি মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন দশমভাবে এবং সেখানেই রয়েছেন কিন্তু পঞ্চম অধিপতি রবিদেব। রবিদেব কিন্তু 16ই ফেব্রুয়ারি রাশির কিন্তু একাদশভাবে প্রবেশ করবেন। রবি দেবের প্রবেশের সাথে সাথে কিন্তু শনি দেবও কিন্তু অস্তমিত হচ্ছেন। মোটামুটি 18 থেকে 20 দিন এই যে টাইমিং পিরিয়ডটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, শনি দেব যদি অস্তমিত হয়ে যান তাহলে মেষ রাশির জাতক জাতিকারা কি নেগেটিভ কোনো ভাইব্রেশন পাবে নাকি খারাপ কোনো প্রভাব আপনাদের উপর পড়তে পারে? অনেকে মনে করেন যে শনি দেব যদি নিচস্থ থাকেন বা বক্রস্থ থাকেন বা যদি অস্তমিত হন তাহলে কিন্তু অনেক রকম নেগেটিভিটি জীবনে চলে আসে। দেখুন, বাস্তবে কিন্তু বিষয়টা এমনটা নয়। আগে আপনাদেরকে জানতে হবে শনিদেব কেন অস্তমিত হচ্ছেন এবং অস্তমিত হলে তিনি কি ফল প্রদান করেন। দেখুন, রবি শনির এই যে কম্বিনেশন, এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকাংশে পজিটিভিটি আনবে। আমরা দেখেছি বিগত দিনগুলিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটি কিন্তু একটা বেশ গোলযোগ ছিল। আমি প্রথমে সম্পর্ক বিষয়ে আলোচনা করছি কারণ আমি যেহেতু পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধিপতি যেহেতু রাশির একাদশভাবে প্রবেশ করছেন, মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গা নিয়ে বেশ যে প্রবলেমগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে। এবং যখনই কিন্তু আমরা এটা দেখব যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে বা যারা হয়তো তাদের পার্টনারকে সময় দিতে পারছে না, যার জন্য কিন্তু আপনাদের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হচ্ছিল, সেই গোলযোগের পরিমাণ কিন্তু কমে যাবে। অর্থাৎ নেগেটিভিটি কাটিয়ে কিন্তু সম্পর্কের জায়গায় পজিটিভ অনুভব আপনারা কিন্তু পাবেন। এবং আমরা এটাও দেখব কিন্তু সন্তান নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকেরই কিন্তু বেশ চিন্তার একটা কারণ হয়ে গেছিল। এই যে চিন্তার বিষয়, চিন্তার কারণে সন্তানের ভবিষ্যৎ বা ক্যারিয়ার বা সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু যে প্রবলেমগুলো মেষ রাশির জাতক জাতিকারা ফেস করেছিলেন সেগুলো কিন্তু রেকটিফাই হবে, অর্থাৎ রিকভারি কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের আমরা দেখব সন্তান স্থান এবং সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকাংশেই উন্নতি। দেখুন, রবি শনি যদি কম্বাইন্ড থাকে রাশির একাদশভাবে, কারণ শনির ঘরে কিন্তু রবি 16ই ফেব্রুয়ারি প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু থাকবেন এক মাস। তো রবি যে এই যে এক মাসের সময়কাল, মানে অর্থাৎ এক মাসের যে রাশি পরিবর্তন, এতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের জায়গাটি কিন্তু বাড়িয়ে দেবে। এর পাশাপাশি আমরা দেখব কিন্তু সম্পর্ক, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, ব্যবসা, এসব বিষয় কিন্তু উন্নতি। দেখুন, রাশি অধিপতি যখন রাশির দশমভাবে তুঙ্গ হন তখন কিন্তু একটা পাওয়ার কিন্তু জাতক জাতিকাদের মধ্যে কাজ করে, অর্থাৎ পজিটিভ এনার্জি। এমনি মেষের অধিপতি হলেন মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সহজে হার মানতে চান না, সহজে কিন্তু পিছিয়ে পড়েন না। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি 2023 এবং জানুয়ারি মাসেও কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ প্রবলেম, কিছুটা নেগেটিভ যোগ বা কোনো কাজ না হতে পারা, সাকসেসফুলি না হওয়া, এই যে ধরনের প্রবলেমগুলি এগুলো কিন্তু চলছিল। তো এই যোগের ফলে অর্থাৎ মঙ্গল যখন তুঙ্গস্থ হয়েছে, দেখুন মঙ্গল 45 ডেজ কিন্তু এই ঘরে অবস্থান করবেন, অর্থাৎ মকরের ঘরে তুঙ্গি থাকবেন। তাহলে এই যে 1.5 মাসের যে টাইমিং পিরিয়ডটা মকর রাশির কিন্তু কিছুটা প্রভাবও পড়তে পারে এবং মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব বেশ কিছু পজিটিভিটি। এবার চলে আসব দ্বিতীয় অধিপতি অর্থাৎ আর্থিক বিষয়কে নিয়ে। আমরা কিন্তু এটাও দেখেছি যে 12ই ফেব্রুয়ারির পর কিন্তু দ্বিতীয় পতি অর্থাৎ শুক্রদেব কিন্তু তিনিও রাশির দশমভাবে প্রবেশ করবেন, মানে মঙ্গলের সাথে কিন্তু উনি স্বক্ষেত্রেই থাকছেন। তাহলে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের যাদের ফিনান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব ছিল,
যাদের কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে এরকম একটা প্রবলেম চলছিল, যাদের কিন্তু হাতে যারা টাকা রাখতে পারছেন না, প্রচুর ইনকাম করছেন কিন্তু হাতে অর্থ ধরে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি। এবং এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল করব, আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় অধিপতি অর্থাৎ বুধ গ্রহ তিনিও কিন্তু 20শে ফেব্রুয়ারির পর রাশির কিন্তু দশমভাবে প্রবেশ করছেন। আপনাদের পরিবারের মধ্যে দেখবেন ভাই বোনের সঙ্গে যে গোলযোগ বা সাংসারিক জটিলতা যে প্রবলেমগুলো আপনাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু প্রবলেমে আপনারা ভুগছিলেন, এমনও গেছে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে সমস্যা বেড়েই চলেছে, কোনোভাবে আপনারা সেটা সমাধান করতে পারছেন না। এই যে সমস্যার সমাধানের যে জায়গাটি কিন্তু বর্তমান সময় কিন্তু পজিটিভ পাওয়া যাবে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক গোলযোগের বিষয়টি কিন্তু যথেষ্টভাবে কমে যাবে এবং আপনারা কিন্তু পজিটিভিটি বা ধনাত্মকতা কিন্তু পাবেন। পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করবো সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়। দেখুন, আমরা সবাই প্রায় জানি ষষ্ঠ ভাবতেই কিন্তু আমরা রোগ ব্যাধি বিচার করে থাকি। তাহলে ষষ্ঠভাবে বর্তমানে বসে আছেন কেতুদেব। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু প্রবলেম, কিছুটা পেটের গণ্ডগোল চলছে, কিছুটা সমস্যা চলছে, অনেকের আছে সার্জারি হয়েছে বা রোগ ডিটেক্ট অনেকের ক্ষেত্রে করা যাচ্ছে না। তো যাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো এখনও চলছে বা তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বর্তমান টাইমিং পিরিয়ডে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবস্থা উন্নতি অবশ্যই হতে চলেছে। তো দেখুন, এই যে যোগগুলো মেষ রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে দশমভাবে, যথেষ্ট পজিটিভিটি। এবং আমরা এটাও দেখব দশমপতি এবং একাদশপতি আপনাদের ক্ষেত্রে হলেন শনিদেব, তিনি কিন্তু স্বক্ষেত্রে মার্গীস্থ। তাহলে শনির যে নেগেটিভ রেজাল্ট বা শনির যে ডিলে হওয়া যে কাজগুলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল সেটা কিন্তু আমরা যথেষ্ট পজিটিভলি পাবো, অর্থাৎ আপনাদের কাজের কিন্তু সমস্যা কিন্তু কমবে এবং আপনাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে। এবার চলে আসব যারা চাকরি করছেন। দেখুন, দশমপতি শনিদেব রাশির কিন্তু একাদশভাবে তুঙ্গি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মস্থানটি কিন্তু যথেষ্ট ভালো বলা চলে এবং একাদশভাবেও কিন্তু আমরা দেখব রবির অবস্থান, তাহলে পঞ্চমপতি এবং কিন্তু একাদশভাবে কানেক্টেড। তাহলে দেখবেন আপনারা যারা নতুন চাকরি প্রিপারেশন নিচ্ছেন আপনাদের পরিচিত কারোর মাধ্যমে কিন্তু নতুন কাজের বা কিন্তু সম্ভাবনা আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এই বিষয়গুলি আমি মোটামুটি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে পজিটিভ যোগ দেখতে পাচ্ছি। যারা মনে করছেন বিদেশে চাকরির জন্য যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু 20শে ফেব্রুয়ারির পর কিন্তু একটা পজিটিভ যোগ তৈরি হবে। যারা মনে করছেন কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি কিন্তু বিগত দিনগুলিতে বেশ কিছু সমস্যা, বেশ কিছু গোলযোগ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাগুলো রেকটিফাই হতে থাকবে। বা অনেকে আমি এটাও দেখেছি জমি জমা সংক্রান্ত বিষয় সমস্যায় চলছেন বা আইনি কোনো জটিলতা চলছে বা সেটা লং টাইম প্রসেসে চলছে, সেই জায়গাটাও কিন্তু আমরা বর্তমান সময় দেখব। যাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা চলছে কর্মক্ষেত্রে, পদোন্নতি বৃদ্ধি নিয়ে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটি বর্তমান সময়তে পাবো। অর্থাৎ দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এমন কিছু কম্বিনেশন তৈরি হয়েছে সেটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং এই যোগ কিন্তু সবসময় আসে না মেষ রাশির ক্ষেত্রে। 2024 সালে আমরা এই যোগটি পেয়েছি এবং আমি আশা করব আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা এই মুহূর্তে নতুন চাকরি খুঁজছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু এই সময়টিকে কাজে লাগান। দেখুন, এই সময়টি যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনারা কিন্তু সাফল্যের ক্ষেত্রে আরও এক ধাপ কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবার আসবো শনির অস্তমিত হওয়া নিয়ে। দেখুন, একাদশভাবে যেহেতু শনি অস্তমিত রয়েছেন, অনেকে মনে করছেন যে শনির যে নেগেটিভিটিগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। দেখুন, আমরা কিন্তু এটা সবাই জানি যে রবির সন্তান হলেন কিন্তু শনিদেব, অর্থাৎ পিতার নির্দেশেই কিন্তু পুত্রের পরিচালনা। শনিদেব হলেন ন্যায়দাতা, কর্মফলদাতা। তো পিতা আর পুত্র যখন একই ঘরে অবস্থান করে তখন কিন্তু পুত্রের তেজটা স্বাভাবিকভাবেই কিন্তু অস্তমিত হয়ে যায়। এই বিষয়টি হলো কিন্তু শনিদেবের অস্তমিত হয়ে যাওয়া। কাজেই আপনারা এই বিষয় নিয়ে কিন্তু অযথা কোনো ভয়ভীতি পাবেন না। আপনাদের ক্ষেত্রে কি হতে পারে দেখবেন, নতুনভাবে কিন্তু যোগাযোগ বাড়বে। কাউকে টাকা পয়সা দিয়েছেন, পাওনার টাকা বাকি আছে, সেই টাকা কিন্তু
আপনি কিন্তু সম্মানের সহিত ফেরত পেতে পারেন। তো এই ধরনের যে বিষয়গুলো কিন্তু শনির অস্তমিত যাওয়াকালীন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বেনিফিট বা পজিটিভিটি পাবেন। এবার চলে আসবো হেলথের একটা বিষয়। দেখুন, অনেকে আমি দেখতে পেয়েছি যে মানসিক চাপ কিন্তু আপনাদের বহু বৃদ্ধি হয়েছে। দ্বাদশভাবে রাহুর অবস্থান রয়েছে, বেশ কিছুটা গোলযোগ, এবং অনেকের ক্ষেত্রেও কিন্তু একটা ইচ্ছে তৈরি হয়েছে যে আমরা বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কোনো কিছু করব, বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি করব, দেশের বাইরে যাব। তো এই ধরনের যোগ কিন্তু তৈরি হবে। যেহেতু লগ্নে আপনাদের বা রাশিতে আপনাদের বৃহস্পতির অবস্থান রয়েছে, শুভ প্রভাব কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য এবং চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। অর্থাৎ মানসিক চিন্তা যেটা আপনাদের ডিস্টার্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রেকটিফাই করবে। এবার চলে এলো বিজনেস সংক্রান্ত বিষয়। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেশান দেবো, যারা মনে করছেন নতুনভাবে কোনো কিছু শুরু করবেন, তারা অবশ্যই কিন্তু 20 ফেব্রুয়ারির পর, অর্থাৎ 20 ফেব্রুয়ারির পর কিন্তু নতুনভাবে প্রচেষ্টা করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা, অবশ্যই ভালো। দেখুন, শুধু পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বিষয়টা ভেবে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন। যারা নর্মালি সিঙ্গেলি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে। যারা গ্রসারি শপ আছে, যাদের অনলাইন বিজনেস আছে, যারা কিন্তু মার্কেটিং বা কোনো প্রোডাক্টসের সঙ্গে যুক্ত বা প্রোডাকশন ম্যানেজার, তাদের ক্ষেত্রে ভালো। দেখুন, যারা লটারির টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিষয়টা খুব একটা পজিটিভ দেখছি না। কেন দেখছি না? দ্বাদশভাবে কিন্তু রাহুর অবস্থান। এই সময় কিন্তু ব্যয়ের পরিমাণটা কিন্তু কিছুটা বাড়বে। অর্থাৎ আপনি যদি শেয়ার বা ফাটকা এই ধরনের থেকে যদি আয় করতে চান, তাহলে কিন্তু কিছুটা নেগেটিভিটি হতে পারে। তো যারা টিকিট এই মুহূর্তে কাটছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু বিরত থাকুন। আরেকটা বিষয় আপনাদেরকে যেটা জানাবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা শুভ যোগ কিন্তু বর্তমান মাসটিতে কিন্তু দেখা যায়। দেখুন, আপনাদের রাশিতে কিন্তু বৃহস্পতির অবস্থান, সেই বৃহস্পতি দেব কিন্তু আপনাদের নবম অধিপতি এবং সপ্তম পতিও কিন্তু আপনাদের দশম কানেক্টেড। তাহলে লগ্নপতি বা রাশিপতির সঙ্গে যখন সপ্তম পতি এবং দশম পতি কানেক্টেড হয় বা একাদশপতি কানেক্টেড হয়, তখন কিন্তু শুভ বিবাহের কিন্তু যোগ আসে। যাদের রিলেশনশিপ নিয়ে সমস্যা চলছে তাদের তো সমস্যার সমাধান হবেই, এবং যারা বর্তমানে সম্পর্কে রয়েছেন, যারা মনে করছেন যে নতুনভাবে সম্পর্কটাকে শুরু করবেন, তারাও অবশ্যই কন্টিনিউ করতে পারেন। যাদের সমস্যা চলছিল তারাও কিন্তু সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন। তো এবার চলে আসবো অশ্বিনী নক্ষত্রের কথা। দেখুন, অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু বিজনেসের ক্ষেত্রে ট্রাভেল, তো এই ট্রাভেলগুলি আপনারা কাটাতে পারবেন এবং কিন্তু ব্যবসায় সফলতা আসবে। সন্তানের গোপনীয়তা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সন্তানের কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন, অশ্বিনী নক্ষত্রে আরেকটি বিষয় আমি বলবো, যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কনসিভ হওয়ার একটা চান্সেস বর্তমান সময় তৈরি হবে। আপনারা কিন্তু এই সময়টাকে অবশ্যই ইউটিলাইজ করবেন। এবার চলে আসবো ভরণী নক্ষত্রের কথায়। দেখুন, ভরণী নক্ষত্রের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সফলতা পাবেন বর্তমান সময়টিতে। দেখুন, বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা সফলতা কিন্তু আপনাদের তৈরি হবে বর্তমান সময়। যারা মনে করছেন যে ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সফলতা রয়েছে। আপনাদের কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে, এবং যাদের বাচ্চাটি কিন্তু দেখবেন রাহুদেব খারাপ আছে, তারা কিন্তু অনলাইন ট্রেডিংয়ের এই ধরনের বিজনেসের সাথে কিন্তু জড়িত না হতে পারলেই ভালো। ওভারঅল কিন্তু ভরণীর ক্ষেত্রে সময়টা শুভ। বৃহস্পতিদেব আপনাদের নক্ষত্রে রয়েছেন, তো বৃহস্পতির শুভ যোগ বা শুভ আশীর্বাদ বা দেবগুরুর যে শুভ প্রভাব কিন্তু আপনারা বর্তমান সময় পাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। তৃতীয় যে নক্ষত্র আছে সেটি হলো কৃত্তিকা। কৃত্তিকার ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখি আপনারা উচিত কথা বলেই কিন্তু মানুষের কাছে খারাপ হয়ে যান, যেহেতু রবি দেব আপনাদের নক্ষত্রের অধিপতি, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যারা গভর্নমেন্ট জব রিলেটেড কোনো রকম এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান টাইমে খুব ভালো একটা যোগ তৈরি হবে। তো আশা করব এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এই যে রবিদেব শনির সাথে যুক্ত হওয়া, অর্থাৎ রবির একাদশভাবে প্রবেশ এবং রাশিপতি রাশির দশমে প্রবেশ, বিভিন্ন যে কম্বিনেশনগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ একটা বাতাবরণ এনেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।